রিসেন্টলি আমেরিকানরা ইরানিদের নিউক্লিয়ার সাইটগুলিকে ধ্বংস করে দিয়েছে। তো সেখানে ইরানিদের জন্য সিম্প্যাথি জানাচ্ছি। তবে রিসেন্টলি আমি একটা পোস্ট করেছিলাম যে স্মার্ট ওয়ার, স্ট্র্যাটেজিক ওয়ার ভার্সেস স্টুপিড ওয়ার। তো সেটা নিয়ে দুটা কথা বলতে চাই এই জন্য ইরানিরা জাতিগতভাবে খুবই ইন্টেলিজেন্ট। এরা নানা রকম জ্ঞান বিজ্ঞানে নানা রকম ওদের কন্ট্রিবিউশন আছে পুরনো দিন থেকে এখনকার দিন পর্যন্ত। ওদের সায়েন্টিস্টরা খুবই স্মার্ট, অনেক কঠিন কঠিন জিনিস ওরা আবিষ্কার করে থাকে। তো একটা মজার জিনিস হচ্ছে যে সেদিন যে কথাটা বলেছিলাম যে স্ট্র্যাটেজিক ওয়ার অ্যান্ড স্মার্ট ওয়ার অথবা যে স্টুপিড ওয়ার, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের ইসলামে বা মুসলিম দেশগুলির মধ্যে মানেন বা না মানেন, সৌদি আরব হচ্ছে আমাদের ব্রাহ্মণ, রাইট? যেহেতু ওখানে আমাদের মক্কা মদিনা সব আছে এবং অন্যান্য হিস্টোরিক্যাল সব কিছু ইসলামের ওখানেই আছে। অথচ দেখেন এবং তারা অয়েল রিচ কান্ট্রি। দেখেন সৌদি আরব সবসময় পশ্চিমা বিশ্বের সাথে, পার্টিকুলারলি আমেরিকানদের সাথে সুন্দর করে খাতির করে থাকে ব্যবসা বাণিজ্য নানা রকম জিনিস নিয়ে। তো ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে 9/11-এর সময়ও বেশিরভাগ যে টেরোরিস্টগুলি নিউ ইয়র্কে বা এখানে ওখানে হামলা করেছিল বেশিরভাগ কিন্তু সৌদি আরবের লোকজন, রাইট? পরবর্তীকালে যেহেতু আমেরিকানদের সাথে ওদের নানা রকম বিজনেস টাইজ আছে অথবা ওদের বাইলেটারাল রিলেশনশিপ খুবই ভালো, তো দেখা গেছে সৌদি আরব আমেরিকানরা ওটারে খুব বেশি ফিঙ্গার পয়েন্ট করে না করে ওরা ওই যে ইরাক আফগানিস্তান এটা সেটা নিয়ে লাফালাফি করেছে। তো মজার ব্যাপার দেখেন, কোনো সময় আপনার স্মার্ট ওয়ারে যেতে হয়, স্মার্ট স্ট্র্যাটেজিকভাবে আগাইতে হয়। তো সৌদি আরব যেহেতু আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখে, আমেরিকানরা দেখেন যত প্রেসিডেন্ট হয় শুরুতে প্রত্যেকটা প্রেসিডেন্টই সৌদি আরব যায় ভিজিট করে আসে এবং প্রেসিডেন্টদের সাথে সৌদি কিং কুইন হোয়াটএভার ইট ইজ ওদের রয়্যাল ফ্যামিলির সাথে সবসময় যে সুন্দর করে দেখা সাক্ষাৎ করে খাতির করে আসে। তো এতে অনেকগুলি সুবিধা। একটা হচ্ছে যে কোনো সময়ই আমেরিকানরা সৌদি আরবকে খুব বেশি দোষারোপ করে না। সৌদিরা খুবই কনজারভেটিভ সোশ্যালি, তারপরে ওদের গভর্নমেন্টে নানা রকম প্যাসগোস আছে, রাইট? নারী স্বাধীনতা, দিস অ্যান্ড দ্যাট, তারপর রিলিজিয়ান নিয়ে। কিন্তু সৌদি আরবের দিকে দেখবেন ওদের নামই কেউ নেয় না, রাইট? তো আবার আমাদের হলি প্লেসগুলি মক্কা মদিনা যত কিছু আছে সব সুন্দর ফার্স্ট ক্লাস আছে, ওখানে কেউ নজর দিচ্ছে না। তো ধর্মতেও কোনো অসুবিধা হচ্ছে না, ইসলামিক নিয়ম নীতি পালনেও কোনো অসুবিধা হচ্ছে না। কেন হচ্ছে না? বিকজ ওরা সুন্দর করে স্ট্র্যাটেজিক্যালি সবার সাথে সম্পর্ক ভালো রাখছে। ইরানিদের অন্যান্য মিডল ইস্টার্ন কান্ট্রিগুলির একটা প্রবলেম হচ্ছে যে মানেন বা না মানেন, আপনি যখন অসম শক্তি তখন আপনি কঠিন আপনার বড় বড় যোদ্ধাদের সাথে বড় দেশের সাথে আপনি পারবেন না, এটা কখনো হয় না। তো সেই ক্ষেত্রে যদি আপনি স্ট্র্যাটেজিক্যালি দেখেন সৌদি আরব, ইউএই, কাতার, এরা দেখেন কত সুন্দরভাবে নিজেরাও লাইফ লিড করতেছে, নিজেদের ধর্মকর্ম পালন করতেছে, দেশ বিদেশে ঘোরাঘুরি করতেছে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে ঘোরাঘুরি করতেছে, সুন্দরভাবেই আছে। ওদেরকে কেউ বদার করতেছে না, ইভেন আমেরিকানরা করতেছে না, বরং ওদের ব্যবসা বাণিজ্য পাওয়ার জন্য ওদের ওখানে যে খাতির করে আসে, দেখা সাক্ষাৎ দিয়ে আসে, রাইট? তো এখন আপনি ইউ হ্যাভ টু অপশনস। আপনার শক্তি নাই, বন্দুক নাই, বোমা নাই, টাকা পয়সা নাই, ইন্টারন্যাশনালি অ্যাক্সেস নাই, ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স নাই, তা আননেসেসারিলি আপনি লম্পজম্প দিয়ে কোনো লাভ আছে? এই যে দেখেন এত সুন্দর কান্ট্রি ছিল ইরাক, ধ্বংস হয়ে গেছে। এত সুন্দর কান্ট্রি ছিল লিবিয়া, ধ্বংস হয়ে গেছে। এখন ইরান যেটা বললাম খুবই ভালো একটা দেশ, জনগণ সাংঘাতিক ভালো, সাংঘাতিক ইন্টেলিজেন্ট। আমি মাঝে মাঝে দেখি এই যে জ্ঞান বিজ্ঞানে ইরানি সায়েন্টিস্টরা, ইরানি লোকজন সাংঘাতিক ইন্টেলিজেন্ট, কিন্তু এই লিডারদের যন্ত্রণায় সারা বিশ্বে যত প্রবলেম এগুলি হচ্ছে সব কিছু অর্বাচীন
লিডারের জন্য, সেটা রেগুলার লিডার হোক, পলিটিক্যাল লিডার হোক, ধর্মীয় লিডার হোক, এরাই সমস্ত দেশগুলিকে, সমস্ত মানুষকে মিসলিড করে। স্বীকার করেন বা না করেন, লিডারদের জন্য এই সমস্ত দেশের মানুষ অনেক কষ্টে থাকে। আপনি দেখেন সবসময় ডেথ টু আমেরিকা, ডেথ টু আমেরিকায় ফালতু কথা বলে, অথচ ইরানের ম্যাক্সিমাম লোকজন কোথায় থাকে জানেন? আমেরিকা থাকে। বেশিরভাগ ইরানি ইমিগ্রেন্টস কানাডা, আমেরিকা থাকে, আমেরিকাতেই বেশি থাকে। তো এখন এই সমস্ত লোক ওখানে হ্যাপি আছে, দে আর ভেরি হ্যাপি। আপনি যদি কোনো দেশকে পছন্দ না করেন, কোনো দেশের মানুষকে পছন্দ না করেন, আপনি যাবেন সেখানে? যাবেন না। কিন্তু ইরানিদেরকে চান্স দিলে সাধারণ জনগণকে 90%ই চলে আসবে আমেরিকাতে। তো এতে কি মনে হয়? এতে মনে হচ্ছে যে সাধারণ মানুষ আমেরিকানদের বিপক্ষেও না, আমেরিকানদের অপছন্দ করে সেটাও না, ওদের ধর্মকর্মেও কোনো অসুবিধা হচ্ছে না। এই খামাখা কতগুলি লিডার, এদের কাজ হচ্ছে খালি মানুষকে ভড়কানো, মানুষকে ভড়কিয়ে নিজেদের খামাখা, এগুলি হচ্ছে উগ্রপন্থী। যত যাই বলেন, এই করে করে দেখেন আমাদের এই ধর্মকে, তারপরে আমাদের জাতিকে, আমাদের এই যে সমস্ত কিছুকে নষ্ট করতেছে, আমাদেরও করতেছে, নিজেদেরও করতেছে। তো এতদিন যাই হোক কিছুই ছিল, এখানে ওখানে খামাখা খোঁচাখুচি করে। আপনি যদি, বিশেষ করে মুসলিমদের জন্য বলতেছি, আমাদের যদি সৌদি আরব যদি এদের সাথে মিলেমিশে থাকতে পারে, রাইট, যেখানে আমাদের সমস্ত হোলি প্লেস, যেখানে আমাদের সব কর্মকাণ্ড, তো তোমরা ঠিকঠাক মতো থাকো না। আপনি যদি শত্রুর সাথেও, আপনি একেবারে আপনাকে গায়ে গায়ে থাকতে হবে তা না, আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি শত্রুর সাথেও সুন্দর করে থাকেন, তাহলে আপনার স্বার্থ সিদ্ধি হবে এবং আপনি যে সমস্ত জিনিস পালন করতে চান সেগুলিও করতে পারবেন। আপনি খোঁচাখুচি করে এই যে সব ধ্বংস করে দিল, সামনে ওদেরকে মারবে, জনগণের উপর একটা হবে। তো এটার প্রতিকার কি? এটার প্রতিকার হচ্ছে যে প্রতিটা দেশে সব লিডারদের দোষ। এই লিডারদের দু একজনের গোয়ারতুমির জন্য, খামাখা এই গোলমালের জন্য পুরা দেশের মানুষ কষ্ট করে। এই যে এখন বড় বড় বোমা ফেলতেছে ইসরায়েল, যে খামাখা সারাক্ষণ বোমা ফেলতেছে। এখন হয়তো বলবেন যে হ্যাঁ, ইসরায়েলের দোষ আছে, কিন্তু ইসরায়েল আমেরিকার দোষ আছে বলে আপনি পাশের বাসারটা গুন্ডামি করতেছেন বলে আমি গুন্ডা হয়ে যাব? তাহলে তার আমার আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তো প্রশ্ন হচ্ছে, মুসলিম কান্ট্রি যেগুলি অয়েল রিচ, ইরানেরও কোনো রিসোর্সের অভাব নেই। আপনি যদি ইরানকে ছেড়ে দেন সৌদি আরবের মতো, যে পরিমাণ অয়েল রিসোর্সেস আছে, যদি ইন্টারন্যাশনালি ওরা ফ্রি ট্রেড করতে পারত, সাংঘাতিক রিচ হয়ে যেত এবং দেশটা সাংঘাতিক রিচ হতো, মানুষ সাংঘাতিক রিচ থাকতো, জ্ঞানে বিজ্ঞানে দেশে বিদেশে সাংঘাতিক ভালোভাবে থাকতে পারত এবং ইসলাম প্রচার করা, ধর্ম প্রচার করা সবই সুবিধা হতো। এখন আপনি যদি পাশের বাসার সাথে মারামারি করেন সারাক্ষণ, তো আপনি আইল ঠেলাঠেলি করতে করতেই তো টাইম যাবে, গিয়ে আপনি করবেন কি? আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যে আমাদের ধর্মে আমরা বিশ্বাস করি যে আল্লাহ সব কিছু দেখতেছে, ওনার ইশারা ছাড়া কিচ্ছু হয় না। তো একটা জিনিস চিন্তা করেন, অলমাইটি আল্লাহ, হি হ্যাজ সো মাচ পেশেন্স, রাইট? এই যে এত অরাজকতা হচ্ছে, এত কিছু হচ্ছে, সৃষ্টির শুরু থেকে ইবলিশ শয়তান থেকে শুরু করে উনি সবাইকে সংযম দেখিয়েছেন, পেশেন্স দেখিয়েছেন, তারপরে সব কিছুতে এখনো সংযম দেখাচ্ছেন। আর ওনারই বান্দা হয়ে, ওনারই সৃষ্টি হয়ে আমাদের কোনো পেশেন্স নেই, আমরা কালকেই সবগুলিকে মেরে কেটে আমাদের সব করে ফেলবো। এটা কি একবারও মনে হয় না যে যদি আল্লাহ তাআলা চান, উনি এই মুহূর্তেই সারা বিশ্বের সবটা ইসলাম করে ফেলতে পারে, ঠিক কিনা? সব মানুষকে মুসলিম বানায় ফেলতে পারে না? 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু উনি বানাচ্ছে না। তো যদি ওনার এত পেশেন্স থাকে, ওনার যদি গেম প্ল্যান থাকে, আমাদের এত চুলকানি কেন? আমাদের কেন সব ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু সবগুলিকে আমাদের কালকেই পিটায় কাটাল পাকাইতে হবে? আমরা আমাদের কাজ করি, নিজের কাজটা করি। আল্লাহ যেগুলি প্রেসক্রাইব করছে, 5 ওয়াক্ত নামাজ পড়া, সত্যি কথা বলা, ধর্ম পালন করা, সেগুলি করি না। বদমাইশি যতগুলি আছে সেগুলির বেলা আমরা মহা ওস্তাদ। কাকে পিটিয়ে মুসলমান বানাবো সেটার জন্য আমরা ওস্তাদ। ডু নট ফরগেট যে উনি নিজেই তো পেশেন্স দেখাচ্ছে।
আপনি মনে করেন ইসরায়েল, প্যালেস্টাইন বা অন্যান্য দেশে যত রকমের গোলমাল হচ্ছে উনি কি দেখতেছেন না? অফকোর্স দেখতেছেন। উনি যদি চাইতেন 1 সেকেন্ডে সব ফিক্স করে ফেলতে পারতেন। তো যদি ওনার এত সহ্য থাকে, উনি অলমাইটি, উনি সারা বিশ্বের ক্ষমতাবান, উনি তো ওনার ক্ষমতার দাপট দেখাচ্ছে না, আমাদের এত দাপট কেন? তো মোদ্দা কথা হচ্ছে যে এই যে ইরান, লিবিয়া, ইরাক বা আফগানিস্তান বা অন্যান্য দেশের ইসলামের নামে এরা অল্প কয়েকজন ধর্মীয় নেতা বা রাষ্ট্রীয় নেতা, এরাই যত গণ্ডগোলের মূল। এরাই দেশকে ভড়কায়, দেশের গভর্নমেন্টকে ভড়কায়, অন্যান্য দেশের সাথে খামাখা মারামারি করে, লাগালাগি করে নিজেরাও মরে, আমাদের ধর্মকেও নষ্ট করে, সুনাম নষ্ট করে, আবার সাধারণ মানুষকে কষ্টের মধ্যে রাখে। অথচ ওদেরই দেশের লোক ম্যাক্সিমাম ইরানিয়ান আপনার থাকে হইলো আমেরিকাতে। তো যদি ওরা কি ধর্মকর্ম করে না? তো ওরা যদি আপনার পছন্দ না করতো, আপনি যে শত্রু বাড়িতে থাকবেন না, বিকজ দে লাইক হিয়ার, দে লাভ হিয়ার। তাহলে প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে ইজ দি গভর্নমেন্ট, রাইট? তা আমি বলি যে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলি খামাখা ধর্মের দোহাই না দিয়ে, যদি যেরকম সৌদি আরব, ইউএই বা অন্যান্য কান্ট্রিগুলি সহবাস করতেছে, সেভাবে থাকলে পশ্চিমা গোষ্ঠীও যেমন খুশি থাকবে, সবসময় হুজুর হুজুর করবে, কারণ ওই অঞ্চলে তো নানা রকম রিসোর্স আছে না? সৌদি আরবের সাথে যেরকম দেখেন কীরকম আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সবাই খাতির করে থাকে, প্রত্যেকবার যা দেখা সাক্ষাৎ করে আসে। দেখতেন যে ইরান, ইরাক, লিবিয়া এগুলির সাথেও করতো। এই কতগুলি ফাজিল নেতার জন্য আমাদের এই ধর্মেরও সুনাম নষ্ট, আমাদের সুনাম নষ্ট, নিজেদের দেশের সুনাম নষ্ট, মানুষকে কষ্ট দিচ্ছে।